কনকনে ঠান্ডা শীতের রাত, গভীর রজনী, আমি আবু বকরের বাড়ির দিকে যাচ্ছি। যখন আমি আবু বকরের বাড়ির কাছে গেলাম, আবু বকরের বাড়ির ঘরের দরজার সাথে আমি কান লাগালাম, আর আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে। আমার আবু বকর রাত্রবেলা ঘুমায় না, আমার আবু বকর রাত্র জেগে জেগে আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহর নবী বলে, এবার তো দেখলাম আবু বকরকে, আরেকজন বাকি আছে, নাম কি? শুধু ওমর বলবেন না, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অথবা হযরত ওমর, সাহাবায়ে কেরামের যখন নাম নিবেন তখন আজমতের সাথে, মহব্বতের সাথে নাম নিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ যেই সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, তাদের বুকের তাজা রক্ত যদি না দিত এই পৃথিবীর জমিনে ইসলাম কায়েম হতো। বিশ্বনবী বলেন, আমি এবার ওমরের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আল্লাহর নবী বলেন, আমি ওমরের বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। গভীর রজনী, কনকনে ঠান্ডা শীতের মধ্যে আমি কম্বল পেঁচি ওমরের বাড়ির দিকে যাচ্ছি। এখনো আমি ওমরের বাড়ি পর্যন্ত যাই নাই। ওমরের বাড়ি থেকে কম হলেও 300-400 হাত দূর থেকে আমি আওয়াজ পাচ্ছি, আমার ওমর রাত্রবেলা ঘুমায় না, গভীর রজনীতে ওমর জোরে জোরে কোরআন পড়তেছে, জোরে জোরে কোরআন পড়ছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে কোরআন পড়তেছেন। আর আমরা তো গরু খাওয়া মুসলমান, গভীর রজনীতে কোরআন তো দূরের কথা, মাগার ফজরের নামাজই পড়ে না, সব গাঞ্জা খায় আর বিড়ি খায়া ঘুমায়। কথা কয় না, কথা কয় না? গাঞ্জা খায়া বিড়ি খায়া ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। আবার ফজর তো পড়েই না, সকালবেলা উঠা বাথরুমে যায় ও বিড়ি টানে। এমন কপাল পরা আছে কি আছে না? নাই? বাথরুমে যায় বিড়ি টানে। সি, আল্লাহ ওদের হেদায়েত নসিব করুন। ও মুসলমান, এইভাবে করে সাহাবায়ে কেরাম কোরআনকে ভালোবাসতেন। বীরহত্তর এই বিবারিয়ার সন্তান, রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, বাতিলের জম। আমাদের আকাবের, আমাদের রাহবার আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, তিনি মৃত্যুর আগে একটা কিতাব লিখে গিয়েছেন কোরআনের উপরে, ফাজাইল কোরআন। আমিনী রহমতুল্লাহি আলাইহিকে যখন গৃহবন্দী করা হলো, ওই অবস্থায় তিনি গৃহবন্দী অবস্থায় একটা কিতাব লিখেছেন শুধু কোরআনের ফাজাইলের উপরে। ওই কিতাবটা আমি একদিন মোতালা করতে যায় দেখলাম, সাহাবী, আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন কোরআনের কারি, তিনি ছিলেন। আর আল্লাহ রসুল রহমতুল্লিল আলামিন তিনি কোরআনের কারিদেরকে সবসময় ভালোবাসতেন। যখন সাহাবীরা কোনো এক মজমায় বসতেন, যখন কোরআনের কারিরা আসতো, আবু মুসা আশআরী, হযরত কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোরআনের কারিরা যখন আসতো, আল্লাহ রসুল ওই কোরআনের কারিদেরকে আগে বসতে দিত। আল্লাহ রসুল কোরআনের কারি সাহাবীদেরকে এত ভালোবাসতেন। কোরআনের কারি সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বৈশা বৈশা কোরআন পড়তেছেন। বর্তমানে মসজিদে নববী তো আধুনিক মসজিদ, 1450 বছর আগে তো এমন মসজিদ ছিল, মরুভূমির মাঝখানে ছোট্ট একটা মসজিদ। আল্লাহ নবী ওই মসজিদের পাশ দিয়া সাহাবায়ে কেরামের বিশাল একটা জামাত নিয়ে যাচ্ছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহ রসুলের কানের মধ্যে, কান মোবারকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভাইসা আসতেছে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, সাহাবীদেরকে বললেন, দাঁড়াও, কিফ, দাঁড়াও।
সামনে কদম দাঁড়াবা না। আল্লাহ রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। এত চমৎকার তেলাওয়াত, হৃদয়গ্রাহী তেলাওয়াত। আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা রে, এত সুন্দর করে কে কোরআন পড়ে? সাহাবীরা বলে, সাহাবী আবু মুসা আশআরী। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আমাদের ভাই আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। আল্লাহর নবী বলে, সাহাবীরা তোমরা দাঁড়াও, আমি যতক্ষণ পর্যন্ত আমার সাহাবী দাঁড়ায় কোরআন পড়বে ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনব। আল্লাহ রাসূলও দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছেন। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে কোরআন শুনতেছেন। যখন সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে নববীর দরজার সামনে যায় ডাক দিয়েছে, তাআলাও ইয়া আবা মুসা আশআরী, এই কোরআনের কারি এদিকে আসো। আল্লাহু আকবার। দেখেন আমার নবী কত চমৎকার নবী ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী কত ভালো নবী ছিলেন। আমার নবী কত বিচক্ষণ নবী ছিলেন। আমার নবী কত দরদি নবী ছিলেন। তিনি তো রাহমাতুল লিল আলামিন, আর তিনি তো একটা সাহাবী, ছোট্ট মানুষ। সাহাবী আবু মুসা আশআরী ডাক দিছে, এদিকে আসো, এদিকে আসো। কাছে গেছেন। আল্লাহর নবী বলে, আনতা ক্বারাতা, তুমি কি কোরআন পড়তেছিলা? বলে, না, আমি কোরআন পড়তেছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী রে, তুমি কি জানো যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছো ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। মিয়া, এই কথা যদি নবীনগরের মানুষ জানতো, বিশ্ব নবী যদি দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতে পারে, তুই তো বেটা বিড়িখোর, তো উচিত খাতার গাঁটটি লইয়া মাহফিলে এসে সারা রাত বসে থাকা। হ্যাঁ, কপাল পোড়া কোথাকার। আল্লাহ নবী বলে, সাহাবী রে, এ সাহাবী, তুমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করছো, তোমার তেলাওয়াত অনেক চমৎকার, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। শুধু আমি শুনি নাই, আমার সাহাবীরাও শুনছে। তাকায় দেখে সাইয়েদনা আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সাহাবী জরজর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে, কান্না করতেছে। আল্লাহ নবী বলেন, লিমা তাবকি, এ সাহাবী, কাঁদো কেন, কাঁদো কেন? তুমি কি আমার কথায় কষ্ট পাইছো? আমি তো তোমাকে কষ্ট দেওয়ার কিছু বলি নাই, তুমি কান্না করো কেন? সাহাবী বলো, আল্লাহর নবী, আমি একটা ছোট্ট মানুষ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, দোজাহানের বাদশাহ, আপনি হলেন কোরআনের মালিক, আপনার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আর আমার মতো একটা ছোট্ট মানুষের জবানে আপনি কোরআন শুনছেন। আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে এর চাইতে আর খুশির খবর হতে পারে না। আপনি আমার চোখে যেই পানি দেখতেছেন, এটা কষ্টের পানি না, দুঃখের পানি না, এটা হলো আনন্দের পানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, সাহাবী, তুমি কি জানো এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়তে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য কি পুরস্কার রাখছে? সাহাবী বলে, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বলে, সাহাবী রে, এই যে তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো, এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রাখছে। এই কারণে মুসলমান, আমরা যদি সহজে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলার কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কোরআন আমাদেরকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করে দিতে হবে। ফজরের পরে কোরআন তেলাওয়াত হবে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হবে। ওই ঘরে কোনো দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, বালা মুসিবত থাকবে না, শুধু বরকত আর বরকত থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের ঘরগুলো হবে কোরআনের ঘর।
সুতরাং আমরা নিজেরাও কোরআন পড়বো, আমাদের সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু কোরআন নিজেরাই শিখবো না, সন্তানদেরকেও শিখাবো না, সংসদ থেকেও কোরআনের আইন পাস করতে হবে। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে মন্ত্রণালয় চলবে, সচিবালয় চলবে, সেক্রেটারিয়েট চলবে। ঠিক কিনা বলেন? কোরআন মিলাদ করার জন্য কোরআন না, খতম করার জন্য কোরআন না। কোরআন হবে সংসদ থেকে কোরআনের আইন পাস হবে, সেই কোরআন অনুযায়ী দেশের অর্থনীতি চলবে, সমাজনীতি, রাষ্ট্রনীতি কোরআন অনুযায়ী চলবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন কি আছেন না? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, কোরআনের তেলাওয়াত অধিক পরিমাণে করার তৌফিক দান করুন বলে আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না এমনি খাওয়া তো আরেকটা আসলে বলতাম। আসসালামু আলাইকুম। অন কই আবার ভালো আছে? হ্যাঁ হ্যাঁ শিওর। তেলাওয়াত হবে কালামুল্লাহ। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ তাআলার কথা। কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, তাহলে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। কি নাজিল হয়? জোরে বলেন, কি নাজিল হয়? আর কোরআন তেলাওয়াতের সময় কথা বললে, হাঁটাচলা করলে, চায়ের দোকানে বসে আড্ডা মারলে আল্লাহর গজব নাজিল হয়। সুতরাং চায়ের দোকানে যারা আছেন রাস্তায় 1 মিনিটের মধ্যে চলে আসেন। কোরআন তেলাওয়াত অবস্থায় হাঁটাচলা করা, কথাবার্তা বলা, এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবির শামিল। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে কার এত বড় সাহস আছে যে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবে? ঠিক কিনা বলেন? সুতরাং বাহিরে যারা আছেন, বাসা বাড়িতে আছেন, 1 মিনিটের মধ্যে চলে আসেন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন। আর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে প্রতিটা হরফে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করবেন। কয়টা করে নেকি? 10টি করে নেকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। তোমার সাউন্ড তো হইতাছে না, টিপু দিবা, ঢিলে দিবা, আওয়াজটা বাজবে, ঠাস ঠাস করতেছে। এই বক্সটা একটু ঘোরায় দাও, বড়টা হালকা, আর একটু দূরে নিয়ে দূরে নেওয়ার দূরে নিয়ে ঘোরায় দাও, হালকা মনিটর করো, ঢিলে দাও, আমার দিকে ঘোরাবা হালকা, এত না আরো কমাও, ব্যাস সাউন্ড বাড়াও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইকো দাও, ইকো ঢিলে। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين
وقال إني ذاهب إلى ربي سيهدين. قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم. فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. দিনে দাও না। رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. فلما بلغ معه السعي قال يا بني فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى.
قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين বক্স আরো বাড়াও মনিটর আরো বাড়াও قال يا أبت افعل ما تؤمر قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله من الصابرين ستجدني إن شاء الله ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني
فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলি কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? ডক্টর ইউনূস আমাদের রিজিকের মালিক? ট্রাম্প, মোদি, নেতানিয়াহু, পুতিন, শি জিনপিং কে? জোরে বলে। দেখবেন অনেক রাষ্ট্রপ্রধানরা বলে, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরাও মাঝে মাঝে বলে, আমরা 18 কোটি মানুষকে খাওয়াই। আমরা বলে না, বলে আমি 18 কোটি মানুষকে খাওয়াই। আরে ফকরনি, তোরেই তো খাওয়ায় আল্লাহ। ঠিক কিনা বলেন? তোর 14 গোষ্ঠী খাওয়ায় কে? পৃথিবীর কোন মানুষ মানুষকে খাওয়াতে পারে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, হায়াতের মালিক আল্লাহ তাআলা, আসমানের মালিক। কোরআনে আছে কি আছে না? আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? কয়টা আসমান? কয়টা? কয়টা? 7টা। আসমানগুলো বানাইতে যে আল্লাহ তাআলা কয়েক কোটি খুঁটি ব্যবহার করছে। ধরুন মিয়া, খুঁটি ছাড়া কি আসমান থাকে নাকি? এই যে প্যান্ডেলটা বানাইছে, খুঁটি আছে কি আছে না? কয়টা? অনেকগুলো, গণার দরকার নেই। অনেকগুলো খুঁটি আল্লাহ তাআলা এই প্যান্ডেলটা বানানোর জন্য অনেকগুলো খুঁটিকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনার আমার রব সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটিবিহীন আমাদের মাথার উপরে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা নয়, 6টা নয়, 7টা আসমান বানিয়েছে। অবিশ্বাসী, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, গাঁজাখোর, ওরা এগুলা নিয়ে চিন্তা করে না। করে? গাঁজা খোরা চিন্তা করে না, ফেন্সিডিল খোরা চিন্তা করে না। গাঁজা খায় আর কয় আমি রাজা, আমি রাজা। গাঁজা খাইতে গিয়ে তোর জীবন শেষ। মসজিদেও আসে না, ওয়াজ মাহফিলও আসে না। আছে কি আছে না? এই এলাকায় অনেক যুবক আছে, মুসলমান আছে, সবাইকে ওয়াজে আসছে? আপনারাই বলেন যে কোরআন আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলার জবানের কালাম, কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। এই কোরআনের তেলাওয়াত শোনার পরে কোনো মানুষ কি ঘরে বসে থাকতে পারে? চায়ের দোকানে থাকতে পারে? যে চায়ের দোকানে বসে চা খাচ্ছে, আড্ডা মারছে, আসলে ওর ইমানের পাওয়ার নাই। ওই হলো গরু খাওয়া মুসলমান। ওই হলো কি? গরু খাওয়া মুসলমান, কুলাঙ্গার। মসজিদে আসে না, নামাজে আসে না, ওয়াজ মাহফিলে আসে না। ওরা মনে করে এই দুনিয়াটা খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। অথচ এই পৃথিবী থেকে কত মানুষ অকালে হারিয়ে যাচ্ছে। ঠিক কিনা? কত ইয়াং যুবকগুলো মারা যাচ্ছে স্ট্রোক করে। মরছে কি মরছে না? আমি বলি এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। কার চেয়ে? আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়াও আল্লাহ রসুলের কোরআন শুনতে আসতো, কাফের হইয়াও।
আবু তালেব রসুলের চাচা, কাফের হয়েও কোরআনের পক্ষে ছিল। কাফের হয়েও আবু তালেব কোরআনের পক্ষে ছিল। কিন্তু কিছু মুসলমান হয়েও মুসলমানের সন্তানরা কোরআনের মজমায় আসে না, মসজিদে আসে না, দিনের কাজে তাদেরকে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ওদেরকে পাওয়া যায় চায়ের দোকানে বৈশা বৈশা 3 ঘন্টা বিড়ি খাইবো আর বাংলা সিনেমা দেখ। আছে কি আছে? আপনাদের নবীনগরে নাই না? সব আল্লাহওয়ালা দোকানে বৈশা 3 ঘন্টা চা খায় আর বিড়ি টানে একটার পর একটা। এক দোকানে বসতে পারে না 10 জন, সেই জায়গায় 30-40 জন বয় বৈশা ধুমায় টানতাছে। ওই দোকানটাই তো একটা জাহান্নাম হয়ে গেছে। একটা ছোট দোকানে 30-40 জন মানুষ বৈশা যদি বিড়ি টানে, ওইটা আর ঘর থাকে, দোকান থাকে, ওইটা তো একটা জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান এই যে যারা কোরআনের মজমায় আসছেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা আপনার, আমার, আমাদের সকলের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? আমি যদি 10,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 10,000-কে 10 দিয়া গুণ দেন, কত হয়? মাশাআল্লাহ, হুজুরে পড়াইছে 1 লাখ, আপনারা পারলেন না। হুজুর পড়াইছে 1 লাখ, আপনারা পারলেন না। পারবেন কই থেকে? দামটা তো অন্যদিকে। আমি যদি 20,000 শব্দ তেলাওয়াত করে থাকি, 20,000-কে 10 দিয়া গুণ দেন, 2 লাখ। ফর এক্সাম্পল, শুধু এখানেই শেষ না রে যুবক। এই কোরআনের মজমায় যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা সকলের আমল নামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে বলতে পারবেন? সূরাতুল ইখলাস। আরে মিয়া, নবীনগরের মানুষ কি বলদ নাকি মিয়া? খালি চুপ করে বসে থাকে। কথা বলতে হবে তো। যতক্ষণ করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। যতক্ষণ বয়ান চলবে, ময়দান কাঁপবে। কি কাঁপবে? নাস্তিক, মুরতাদ, বেঈমান, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, ওরা যাতে বুঝতে পারে মুসলিমের ঈমানের পাওয়ার শেষ হয় না। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে কোরআনের শাসন কায়েম হবে। ঠিক কিনা বলেন? এই কোরআন আমি পড়েছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। এই কোরআন শুধু তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। এই কোরআন শুধু পানি পড়ার জন্য নাজিল হয়নি। হুজুরের কাছে আসবেন আর কোরআনের তেলাওয়াত, সূরা ফাতিহা, কোরআন পড়া পানিতে ফু দিয়ে দিব, ওই পানি খাইবেন, শুধু এই জন্য কোরআন নাজিল হয় নাই। বাপ মরে গেছে, 40 দিন পরে নবীনগরের সব ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাইবেন, 40 করবেন। এই কারণে শুধু কোরআন নাজিল, এই কারণে কোরআন নাজিল হয়েছে না। প্রশ্নই আসে না। এগুলোই করলে কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক আদায় করতে হলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কিনা বলে? যেমন সাহাবায়ে কেরাম করেছেন। অনেকে মনে করে একটু কোরআন পড়া, নামাজ পড়া মইরা গেলে বেহেশতে যামুগা। বেহেশতটা কি টাঙ্গাইলের চমচম? 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতে যাইব গা। তাই সাহাবীরাও তো নামাজ পড়ছে, সাহাবারাও তো, তাদের তো আমাদের ইমানের চেয়ে কোটি কোটি গুণ ইমান তাদের মজবুত ছিল। কোনদিন সাহাবীরা আল্লাহর হুকুম, একটা বিধানও ছেড়ে দেয় নাই। তারপরেও সাহাবীরা ময়দানে যায় নিজের জীবন দিয়া দিছে, শহীদ হয়ে গেছে, শহীদ। কেন? এর কারণ কি? এর কারণ হলো, আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন এই কোরআন পড়তেন, মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতে বাধা দিত। কি করতো? শুধু মক্কার কাফেররাই বাধা দেয় নাই, তাদের নাতিপুতেরাও বাধা দিছে।
দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না, বুক উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, সৃষ্টি যার আইন চলবে তার। সৃষ্টি যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার জমিনে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে না পারবো, ততদিন কোরআনের হক আদায় করা সম্ভব না। এই জন্যই আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ তাআলার কোরআনের জন্য সময় ব্যয় করেছেন, আল্লাহর রাস্তায় মাল খরচ করেছেন, জান দিয়েছেন। এই কোরআনকে সাহাবীরা এত বেশি ভালোবাসতেন, এত বেশি কোরআন পড়তেন। আল্লাহ রাসূলের সাহাবী সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা অর্ধেক রাত্র ঘুমাতেন, আর অর্ধেক রাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে কাটিয়ে দিতেন। আল্লাহ নবী বিশ্ব নবী একদিন ঘর থেকে বের হলেন গভীর রজনীতে। রাহমাতুল্লিল আলামিন আজকে বলেন, আমি দেখবো আমার আবু বকর রাত্রবেলা কি করে, শুধু কি নাক টাইনা ঘুমায় নাকি আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি ঘর থেকে বের হইয়া আবু বকরের বাড়ির দিকে যাইতেছি।